ঝরে গেল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বলতম নক্ষত্রটি। আপসহীন ও দেশনেত্রী উপাধিতে ভূষিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় পাড়ি দেন না ফেরার দেশে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, এদিন ভোরে বেঁচে থাকা খালেদা জিয়ার একমাত্র সন্তান তারেক রহমান তাকে ফোন করে জানান আম্মা আর নেই। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে। আর মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সর্বশেষ ওনার সঙ্গে দেখা হয়েছিল গেল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। সেদিন তিনি খুব উৎফুল্ল ছিলেন। আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছেন, আমার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি নিজে অসুস্থ ছিলেন, কিন্তু সবার অসুস্থতা নিয়ে তার উদ্বেগ ছিল। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে যখন আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতেই হবে, এই সময় তার উপস্থিতি আমাদের ভীষণ প্রয়োজন ছিল। তার চলে যাওয়া জাতির জন্য বিরাট ক্ষতির। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবনে মির্জা ফখরুলের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ গভীর শোকের সময় আমরা সবাই সমবেত হয়েছি। পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছিল যাতে তিনি আমাদের সঙ্গে আরও অনেক বছর বেঁচে থাকেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পক্ষ থেকে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার দাফন ও জানাজার বিষয়ে যা যা প্রয়োজন সব ধরনের সহায়তা করবে সরকার। বিএনপি চেয়ারপারসন ও ৩বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া শোক প্রকাশ করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। হাসপাতালে দীর্ঘ ৩৭ দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মৃত্যুর বিষয়টি গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৯১ সালে প্রথম বাংলাদেশি নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। উল্লেখ করে, আসন্ন নির্বাচনে তার দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি। আর পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার দীর্ঘ লড়াইয়ের কথাও উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান হাইকমিশনের ওই সূত্রটি বলেছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দার বুধবার ঢাকায় আসবেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও তাকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও যোগ দেওয়ার কথা রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারান তারেক রহমান। বাবার মৃত্যুর পর মা খালেদা জিয়া হাল ধরেন বিএনপির। মায়ের রাজনৈতিক ব্যস্ততার কারণে ছোট ভাই আরাফাত রহমানকে দেখে রাখার দায়িত্বটা বর্তায় তারেক রহমানের কাঁধে। এর ১০ বছর পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। কিন্তু ২০০৭ সালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আরাফাত রহমান কোকোর সাথেই কারাবন্দী হন তারেক রহমান। মুক্তির পর ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন তারেক রহমান। এই সময়ের মধ্যে হারান আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে, যাকে শেষ দেখাটাও দেখতে পারেননি তারেক রহমান। এরপর ২০১৮ সালে বন্দী হন খালেদা জিয়া, যা তাকে ঠেলে দেয় মৃত্যুর দিকে। গণ অভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি পেলেও দীর্ঘ অবহেলা ও চিকিৎসাবিহীন রাজনৈতিক বন্দিত্ব তাকে আর সুস্থ হতে দেয়নি। সবশেষ গেল ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর গেল ২৫ ডিসেম্বর দীর্ঘ রাজনৈতিক নির্বাসন শেষে দেশে ফিরেন তারেক রহমান। কিন্তু দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় বিদায় নিলেন খালেদা জিয়া। তারেক রহমান যেন হয়ে পড়লেন বড্ড একা। কৈশোরে বাবাকে হারালেন, এরপর হারালেন আদরের ছোট ভাইকে। শেষমেশ মাথার ওপর থেকে উঠে গেল মায়ের ছায়াটাও। কখনোই ভোটে হারেননি বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশের যে প্রান্তে নির্বাচন করেছেন সেখান থেকে বিজয়ী হয়েছেন তিনি। দেশের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র রাজনীতিবিদ যিনি ৫টি সংসদীয় নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতে পেয়েছেন বিজয়। ভোটে হারার গল্প খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে নেই। এমনকি যেসব নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি সেসব নির্বাচনেও খালেদা জিয়া যতগুলো আসনে প্রার্থী হয়েছিলেন তার সবকটিতেই জয়ী হয়েছেন। ১৯৯১ সালে নির্বাচনে খালেদা জিয়া বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮ এই ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি আসনে বিপুল ভোটে জয়ী হন তিনি। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। একই সঙ্গে বিশ্বের ইতিহাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের ইতিহাসে দ্বিতীয় কোনো নারী হিসেবে প্রধানমন্ত্রী হন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে সেই নির্বাচনেও খালেদা জিয়াকে হারাতে পারেনি কেউ। বগুড়া ৬, বগুড়া ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ ও চট্টগ্রাম ১ এই ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় তুলে নেন খালেদা জিয়া। ২০০১ সালের নির্বাচনেও খালেদা জিয়া বগুড়া ৬, বগুড়া ৭, খুলনা ২, ফেনী ১ ও লক্ষ্মীপুর ২ এই ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। সবশেষ ২০০৮ সালে নির্বাচন কমিশন একজনের জন্য সর্বোচ্চ ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্ধারণ করে। সেবার খালেদা জিয়া বগুড়া ৬, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩টি আসনেই বিজয়ী হন। মা খালেদা জিয়ার মৃত্যুর পর আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তারেক রহমান বলেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক।
এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষ ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। স্ট্যাটাসের শেষ অংশে তারেক রহমান লিখেন, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।